ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুব্রত। আর দেখতেই পারছো আমি যে ভিডিওগুলো দিচ্ছি, আমার সাথে যেই ঘটনাগুলো ঘটেছিল, যেমনভাবে যেই পরিস্থিতিতে আমি ছিলাম, সেই পরিস্থিতি হিসাবে একদিনের যে আমি প্রবলেমে পড়েছিলাম, সেই সব প্রবলেম তোমাদের জানাচ্ছি। আর আজকে হলো শুক্রবার মানে 15ই নভেম্বর। তো 15ই নভেম্বর সকালবেলায় আমি আমার বন্ধু আর শ্বশুরমশাই যখন ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে, খাওয়ার তো মন ছিল না। তো শ্বশুরমশাই বললো, না খেলে তো হবে না, একজন অসুস্থ বলে তো আরও 2-3 জনা অসুস্থ হলে হবে না, তাকে আমরা ভালো করতে এসেছি, আমরা ভালো করে বাড়ি নিয়ে যাব। আমিও কখনো ভাবিনি যে আমার বাবা মনে কখনো কিছু আনিনি। আমি সবাইকেই বলেছি, আমি এখানে আছি যতক্ষণ, আমি বাবাকে ভালো করেই নিয়ে যাব। এই আলোচনা করতে 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 শ্বশুরমশাই হঠাৎ বলছে, তুমি বাড়িতে জানাও, বাড়িতে না জানালে কিন্তু হবে না, নালে এই পরিস্থিতি হয়েছে, তোমাকে বাড়িতে জানাতেই হবে। কি করব, বাড়ির থেকেও ফোন করছে, বাড়ির থেকে ফোন করলে আমি বলছি যে ভালো আছে ভালো আছে, আর যাকেই ফোন করছে সেই বলছে ভালো আছে, কীরকম হলো কিছুই বলছে না। এদিকে সবাই বাড়িতে কেউ থাকছে না, আমি বলি যে একটা কমসে কম ছেলে মানুষ দরকারি। এদিকে জামাইবাবু, বোনের বর সবাই চলে আসছে বাড়িতে, শুধু মেয়েরা আছে, তো চিন্তা তো হয়ই একটা। তো শুক্রবারে যখন দুজনা আসবে, তখন প্রথমে মাও আসবে বলেছিল, আমি ফোন করে বললাম ঠিক আছে, আসতে হবে না। তারপরে শ্বশুরমশাই বলছে, তুমি কিন্তু অনেক বিপদে পড়ে যাবা, তুমি কমসে কম মাকে আনা করাও। আমি আবার ফোন করলাম, আমি বললাম ঠিক আছে, মাকে নিয়ে আসো। তো খেয়ে দিয়ে মানে 11টার ট্রেনটা ধরতে বললাম। এখানে আস্তে আস্তে ওই 3টে 3:30 বাজবে, আমরা কথা বলবো ডাক্তারের সাথে কথা বলে আলোচনা করে তারপরে মাকে দেখা করাবো। এই কথাবার্তা হলো আমাদের মধ্যে। তো আমরা দিন তো আর সময় তো আর কাটছে না, তো ওরাও বাড়ির থেকে রওনা দিয়ে দিয়েছে, যে ট্রেন বলেছিলাম সেই ট্রেনে। আমাদের সময় কাটছে না, একবার এই দিক একবার ওই দিক, একবার এই দিক একবার ওই দিক, এরকম করতে 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 যাই হোক, বাড়ির থেকে মাও আসলো, ওরাও আসলো। মা দেখে মনে হলো খুবই কষ্টেই আছে, তার কারণ ভালো আছে বলছি, তাদের কিচ্ছু বলা হচ্ছে না। মা আসার পরে আমি শ্বশুরমশাইকে আলাদাভাবে ডেকে নিয়ে বললাম, আমি তো আর বলতে পারবো না এরকম পরিস্থিতি, তো আপনি বলবেন, এখন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেব। প্রত্যেক দিনের আপডেট ওই একটা সময়ই দেয়, 3:30-র সময় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে আগে এন্ট্রি করাতে হবে, তারপরে আবার সে টাইম দেবে, টাইম দিলে যেতে হবে। একজনের বেশি দুজনা যেতে দেয় না, সে অনেক কষ্টে আমি দিয়ে 3জনের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হলো। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আমরা টোটালি ছিলাম 7জনা। আমার পিসতুতো ভাই ছিল, আমার জেঠতুতো দাদা ছিল, মা, আমি, বন্ধু, জামাইবাবু, বোনের বর আর শ্বশুরমশাই, এই ছিলাম। তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে টাইম হয়ে গেল, ডাক্তারের ওখানে কথা বলতে গেলাম, আমি আর শ্বশুরমশাই গেলাম। শ্বশুরমশাই তার আগেই হালকা হালকা মাকে কিছু বলেছে, আর আমি আর শ্বশুরমশাই, তারপর মা আলাদা বসে থাকলো। বসে থাকার পরে আমি আর শ্বশুরমশাই গিয়ে ডাক্তারকে সব খুলে বললাম, প্রথম দিন থেকে যা যা হয়েছে এই পর্যন্ত সব খুলে বললাম। সবটা খুলে বলার পরে ডাক্তার তো রেগে গেল। রেগে যাওয়ার পরে, কেন বলেননি? আমি বললাম, কী করে বলবো যে আমি বাবার রাইট এলবোটা বাদ দিয়েছি, এই কথা আমি কি বলতে পারি তাকে? এখনও আমার বাবা জীবিত আছে, হট করে যে হার্ট অ্যাটাক হবে আমিও তো ভাবতে পারিনি। তো এবার তাকে না বললেও হচ্ছে না, তাকে না দেখালেও হচ্ছে না, সেই বলে ডাক্তারকে অনেক বুঝিয়ে সুঝিয়ে আমাদের যে পরিস্থিতি, আমরা যে পরিস্থিতির চাপে পড়ে আছি, সেই পরিস্থিতিটাও তাকে বলা হলো। সেই পরিস্থিতিটা ডাক্তারবাবু শুনে তো একটু
মোটামুটি আমাদের প্রতি সহৃদয়শীল হয়েছিলেন। হওয়ার পরে আমি বললাম যে মাকে তো দেখাইনি আমি এখনও, আর আমি দেখেছি, আমার বন্ধু দেখেছে, আর শ্বশুরমশাই দেখেছে, আমরা তো দেখবো না, বাড়ির থেকে আরও 3 জন এসছে, টোটাল 5 জন, এদের দেখানোর ব্যবস্থা করতে হবে। তো আপনি যদি ব্যবস্থাটা করে দেন তাহলে খুব ভালো হয়। তো ডাক্তার ম্যাডামের সাথে কথাবার্তা বলে ডাক্তার ম্যাডাম বললো ঠিক আছে, আমি করে দিচ্ছি। ওখানে গার্ড আছে আইসিইউর সামনে, গার্ডকে বললো গিয়ে বলো, আমি বলেছি। তো গার্ড তো মানতে চাইছে না, গার্ডকে বলা হলো যে আপনাকে ম্যাডাম ডেকেছে, আপনি শুনে আসতে পারেন। যদি আমার কথা না মানেন, যে হয়তো আমি মিথ্যা কথা বলছি, আপনি চলুন। তো গার্ড আমার সাথে সাথে এসে, যেই আর একজনা ঢুকেছিল উনি বেরোতেই ম্যাডামকে আমি বললাম, ম্যাডাম এই যে আপনি বলে দিন একটু। বললো এদেরকে দেখিয়ে দাও, মানে কয়জনা সেটা বললো না, এদেরকে দেখিয়ে দাও। তো আমরা ওপরে ছিলাম 3 জনা, আর আমি গিয়ে আবার টোটাল 5 জনাকে আমি উঠিয়ে নিয়ে আসলাম। আমরা টোটাল সবাই দেখেছিলাম একে একে করে। মাকে দেখানোর পরে মাকে আর ঠেকিয়ে রাখতে পারছি না। তার মানে আমি রিকোয়েস্ট করেছিলাম মার সাথে আরও 2 জনা যাবে। মার যে ওই অবস্থায় বাবাকে দেখে মা ঠিক থাকতে পারবে না, হয়তো কিছু হয়ে যাবে। যে একটা রাইট এলবো নেই, তাকে আমি দেখতে দিইনি, অ্যাক্সিডেন্ট হয়েছিল। যে ওই অ্যাক্সিডেন্ট যেরকম হয়েছিল সেই অ্যাক্সিডেন্ট দেখার মতন ছিল না। হাতটা, মানুষটা ভালো ছিল, একবারও বলবো না মানুষটা খারাপ ছিল। যে আমার বাবা অন্য কোথাও চোট পেয়েছিল বা অনেক কিছু হয়েছিল, এইসব কিছু না। হাতটা, ডান হাতটা কবজি, মানে কেনু অবধি, মানে এমনভাবে কি হয়েছে সেটা কেউই বলতে পারলো না। আমাদের ওপরের যে স্কিনটা, ওই স্কিনটাই কীভাবে পাল্টে গেছে, মানে ভেতরের মাংস সব বেরিয়ে গেছে, নাড়িটা ছিঁড়ে গেছে। তো মার সাথে একজনে অ্যালাও করলো, মাকে দেখে নিয়ে আসলো। আমি লাস্টে গেলাম, আমাকে বলছে তুমি যাও। আনলো, আমি তো যাবোই, আমি ওনার ছেলে, আমাকে তো যেতে দিতেই হবে। আগে তোমরা দেখে আসো। দেখে আসার পরে মা তো আর ঠেকিয়ে রাখা যায় না। মার কান্না করতে করতে মার দাঁতে দাঁত লেগে গেল। সে আবার কোনো রকম করে আবার মাকে স্বাভাবিকে নিয়ে আসলো। কাঁদতে একটু হালকা হয়েছে। আমরা সবাই নিচে আসলাম। নিচে আসার পরে সিদ্ধান্ত নেওয়া হলো আমি আর আমার জামাইবাবু থাকবো। মা বললো আমাকেই থাকতে। শ্বশুরমশাই বলছিল আমি আছি, তুমি বাড়ি যাও, তোমার বাড়ি যাওয়াটা দরকার, তুমি জবের থেকে বাড়িতে এসছো, তবের থেকে তো আমি তো আসামে ছিলাম, আসাম থেকে জবে এসছি, মানে 12 তারিখে। 12 তারিখ থেকে শুক্রবার অবধি আমি হসপিটালেই ছিলাম। শুধু একটা রাতের জন্য, মানে ওই 7-8 ঘন্টার জন্য বাড়িতে গেছিলাম, তারপরে তার বাড়িতে যাইনি। তো শ্বশুরমশাই বলছে আমি থাকছি, তুমি যাও। আমি বললাম আমি গেলে হবে না, আমি গেলে বুঝিয়ে বলতেও পারবো না, আপনি গেলে একটু বুঝিয়ে বলতে পারবেন, বাড়িতে আরও আছে। তো মা বললো ঠিক আছে আপনি চলুন, না থাকুক। আমি বললাম আমি থাকি, আমি শনিবারে যাব। এখনও তো ভালো আছে বাবা, হার্ট অ্যাটাক হয়েছে তো কী হয়েছে, ভেন্টিলেশনে ভালো আছে এখনও, এই আর কি, কথাবার্তা বলছে না, ভালো আছে। তো তারা বাড়ি চলে গেল, আমি আর আমার জামাইবাবু থাকলাম। জামাইবাবু থাকার পরে আমরা এদিক এদিক করতে করতে রাতের খাবারটা খেয়ে রেস্ট করলাম। এই হলো শুক্রবারের আপডেট। আবার শনিবারে কি হয় না হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমার যে কষ্ট, এই কষ্টটা যাতে আর কেউ না পায়, এরকম কষ্ট আমি সেটাই চাইব। আর তোমরা আমার যে ছুটি পেয়েছিলাম না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সেটা তোমরা কমেন্ট করবে যে এটা ঠিক না ভুল। তো শনিবারের আপডেট কি হয় না হয় শনিবারে তোমাদের জানিয়ে দেবো। থ্যাংক ইউ।